বন্ধুরা, আসসালামু আলাইকুম। টিএসটি পরিবারের আরো একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আমি বাবুল হাসান, আর আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল টেক হ্যান্ডেল টেকনোলজি। বাঙালি মানেই নোকিয়া। নোকিয়ার ফোন ব্যবহার করেনি এমন বাঙালি খুব কমই আছে। একটা সময় ছিল যখন আমরা মোবাইল ফোন বলতে স্যামসাং, মটোরোলা এবং নোকিয়াকেই চিনতাম। সেই নোকিয়া নিজেদের কিছু ভুলের কারণে বিশ্ব দরবারে তাদের পজিশন হারিয়েছে। আজ আর নোকিয়ার সেই নাম গান শুনতে পাওয়া যায় না। আজ বাজারগুলো দখল করে বসে আছে শাওমি, ভিভো, অপ্পো এদের মতো ব্র্যান্ডগুলো। তবুও নোকিয়া কিন্তু থেমে থাকেনি। তারা এখনও চেষ্টা করে যাচ্ছে তাদের নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে নিজ স্বমহিমায় ফিরে আসতে। তারা এখনও তৈরি করে যাচ্ছে তাদের স্মার্টফোন। তারই ধারাবাহিকতায় কিছুদিন আগেই তারা লঞ্চ করলো নোকিয়া 5.3 সাকসেসর নোকিয়া 5.4। আমাদের আজকের বিষয় নোকিয়া 5.4। দেখব সমস্ত খুঁটিনাটি এবং কি প্রোভাইড করছে নোকিয়া আমাদের জন্য, আর আদৌ কি তারা চেষ্টা করছে স্মার্টফোন বিশ্বে তাদের নিজেদের সেই সুনাম ফিরিয়ে আনতে। সবশেষ জানাবো আমার অভিমত, অর্থাৎ এই ফোনটি এই বাজেটে আপনার জন্য কি ঠিক হবে, নাকি এর থেকেও ভালো কোনো ফোন এই বাজেট সেগমেন্টে আপনার জন্য অপেক্ষা করছে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে বলি, যদি আপনি এখন আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটির নিচে লাল হয়ে থাকা সাবস্ক্রাইব বাটনটি কালো করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী এপিসোড আপনার মিস না হয়ে যায়। আর ইতোমধ্যেই যদি আপনি আমাদের পরিবারের সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে জানাই থ্যাংক ইউ সো মাচ। যদি নোকিয়া 5.4 এর ব্যাপারে কথা বলি তাহলে অবশ্যই প্রথমে বলতে হবে এর বিল্ড কোয়ালিটি নিয়ে। নোকিয়া 5.4 সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড একটি ডিভাইস। এই ফোনটির পিছনের সাইডটি প্লাস্টিক হলেও গ্লসি ফিনিশের কারণে লুকালাইট গ্লাস বলেই মনে হবে আপনার কাছে। আর নোকিয়ার ব্র্যান্ডিংটা তো থাকছেই, যেটা আপনাকে প্রিমিয়াম ফিল দেবে। এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চি HD+ IPS LCD প্যানেল, যেখানে 16 মিলিয়ন কালার গ্যামিক, 263 ppi পিক্সেল ডেন্সিটি এবং 400 নিটস ব্রাইটনেস রয়েছে। আপনি বিশ্বাস করুন, এই ডিসপ্লেটির কোয়ালিটি এতটাই ভালো, আপনি দেখলে বুঝতে পারবেন এটা HD+ নাকি ফুল HD+। এই বাজেট রেঞ্জে ফুল HD+ ডিসপ্লের সাথেও যদি এই ডিসপ্লের তুলনা করা হয় তাহলেও এই ডিসপ্লে এগিয়ে যাবে। এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বললে এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 10, আর নোকিয়া তাদের ফোনে স্টক অ্যান্ড্রয়েড ব্যবহার করে, এটা অবশ্যই ক্লিন UI। এই ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসর, যেটা 11 ন্যানোমিটার টেকনোলজি বেসড একটি অক্টাকোর প্রসেসর, যাতে ক্লক স্পিড পাওয়া যাবে 2.0 GHz। এখানে অ্যাড্রিনো হিসেবে ব্যবহার করা হয়েছে 610। নোকিয়া 5.4 বাংলাদেশ মার্কেটে দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করা হবে, 4GB 64GB এবং 6GB 128GB। এখানে স্টোরেজ হিসেবে রয়েছে eMMC 5.1। তো এখানে আমি আপনাদেরকে বলেছি আমি আমার মতামত ভিডিওর শেষে দেব, তাই আমি বলবো একটুখানি ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করুন। যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে ফোনটির পেছনের সাইডে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রধান ক্যামেরাটি থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এখানে অ্যাপারচার হিসেবে থাকছে f1.8। দ্বিতীয় পজিশনে 5 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সরও দেওয়া হয়েছে। আর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল সেলফি শুটার, যার অ্যাপারচার f2.0। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে 4K-তে 30 fps-এ ভিডিও শ্যুট করা যাবে। ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 4000 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি এবং সঙ্গে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ সকল প্রকার সেন্সরই অ্যাভেলেবেল থাকছে। সাথে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, আছে USB Type-C পোর্ট এবং SD কার্ড স্লট, যাতে 2টি সিম এবং একটি এক্সটার্নাল মেমোরি ব্যবহার করা যাবে। ফোনটি ইন্ডিয়াতে এর বেস ভেরিয়েন্টটা লঞ্চ করা হয়েছে 12,990 টাকায়, আর বাংলাদেশে 19,990 টাকায়। তো এই দাম অনুযায়ী আপনারা কি বলছেন? আপনারা আসলে কি চান? ভালো স্পেসিফিকেশন নাকি নোকিয়ার ব্র্যান্ডিংওয়ালা একটা স্টাইলিশ ফোন? সব কিছু মিলিয়ে আমার কাছে সত্যিই মনে হচ্ছে না নোকিয়া আবার এই কম্পিটিশনের মার্কেটে তাদের নিজেদের স্থান তৈরি করতে পারবে। আপনি এই প্রাইস রেঞ্জে বাজারে গেলে অনেক অপশন পেয়ে যাবেন। অপ্পো, ভিভো, শাওমি এদের পক্ষ থেকে অনেক ফোন বাজারে আছে এই প্রাইস রেঞ্জে। আমি এই ফোনটিকে কোনো মতেই এই প্রাইস রেঞ্জে সাজেস্ট করতে পারছি না। আর যদি কেউ মনে করেন যে না শুধু নোকিয়ার ব্র্যান্ডিং হলেই চলবে, তাহলে আমার কিছু বলার নেই। আর যদি এখন আপনি আমাদের ভিডিওটা দেখে থাকেন তাহলে বলবো ভালো লাগার দরকার নেই, একটা লাইক করে দিন।
কমেন্ট শেয়ারের কথা আর বলছি না। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।